বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ উৎসবের ঘনঘটা দেখা যায় বাংলায়। আর এই উৎসব মুখর বঙ্গে দোল পূর্ণিমার বিশেষ আবেগ দেখা যায়। বৈষ্ণব তীর্থ নবদ্বীপে এটি বড় উৎসব। দোল পূর্ণিমায় চৈতন্য দেবের আবির্ভাব তিথিতে শ্রী চৈতন্যের জন্মভূমি নবদ্বীপে লাখো লাখো মানুষের ভিড় উপচে পড়ে। ঘরের ছেলে নিমাইয়ের জন্মতিথি পালনে আড়ম্বর দেখা যায়। বহু ভক্ত পায়ে পায়ে ঘুরে বেড়ান চৈতন্য স্মৃতি বিজড়িত প্রাচীন এই জনপদের গলি থেকে রাজপথে। সব ধরনের মানুষের জন্য প্রসাদ বিতরণের বিপুল আয়োজন থাকে মহাপ্রভু ভান্ডারায়। বাদ পড়েন না স্থানীয়রাও। শহরে প্রায় সব পাড়াতেই শুরু হয়ে যায় ভান্ডারা। নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার উদ্যোগে গৌরাঙ্গ সেতুর উপর ৩ দিন ধরে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুষ্পান্ন, আলুর দম এবং পায়েস। দোল পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার নগর সংকীর্তনে বেরিয়েছিলেন ভক্তরা। মায়াপুরের ইস্কনের তরফ থেকেও ভক্তিমূলক অনুষ্ঠান এবং ঈশ্বরকে ভোগ নিবেদন করা হয়। বাংলার নানা প্রান্তে দোল পূর্ণিমায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রঙে রঙে রঙিন হওয়ায় মাহেন্দ্রক্ষণ উপভোগের তৎপরতা বেশ লক্ষণীয়। বসন্তের এই উৎসবে আবির দেওয়ার চল রয়েছে। ছোট বড় সবাই এতদিন রাসায়নিক আবির ব্যবহার করত, এখন ভেষজ আবির ব্যবহার করে ত্বক বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। সিউড়ির করিত্থা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবের আগমনে তাদের হাতে ভেষজ আবির তৈরি করে তাক লাগায়। ছাত্রছাত্রীরা মনে করছে কেমিক্যাল ব্যবহৃত আবির ত্বকে লাগলে অনেক রকম মারাত্মক রোগ তৈরি হয়। সেই রোগ থেকে মুক্তি পেতে তাদের এই প্রয়াস। শিক্ষকরা তাই কচি কাচাদের পরিবেশ প্রেমী ভাবনার তারিফও করছেন। দোল উৎসবের পর ছাত্রছাত্রীরা যে রং ব্যবহার করে সেই রঙে তাদের স্কিনের নানা রকম প্রবলেম তৈরি হয়। আমরা আমাদের বিদ্যালয়ের যে ভেষজ বাগান আছে সেখান থেকে 3 রকমের ভেষজ আবির তৈরি করেছি এবং প্রায় 10 দিন ধরে এই কর্মশালা চলছে। আজকে আমরা সেটাই উদযাপন করব যে রঙগুলি আমরা তৈরি করেছি। ছাত্রছাত্রীদের সচেতনতা সাথে সাথে স্বনির্ভরতা, এই দুটি পাঠ আজকে আমরা দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রং দিয়ে ভেষজ আবির তৈরি করেছে। এই ভেষজ আবির নিয়ে তারা মেতে ওঠে বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পালং শাক, ধনেপাতা, বিট, গাজর, হলুদ, পুইয়ের পাকা বীজ, গাঁদা ফুল এবং অপরাজিতা ফুলের রস অ্যারারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় আবির। নিজেদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। বাজারে এই যে আবির পাওয়া যায় তাতে অনেক রাসায়নিক থাকে, তাই আমরা স্যাঁতির সাহায্য নিয়ে এই আবির তৈরি করি। সেই আবির তৈরি করে আমরা বসন্তকে বরণ করে নিলাম। পরিবেশ বান্ধব কর্মশালার মধ্যে দিয়েই কচিকাচাদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। স্বাস্থ্যবন্ধু বসন্ত উৎসব পালন করার এই প্রয়াস আসলে সনাতন ধারাকে নতুন আঙ্গিকে তুলে ধরার সুযোগ দিল বলেই অনেকেই মনে করেন। পার্থ দাস, শান্তনু পান ও মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।